আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গোটা বাংলাদেশ নয়, গোটা বিশ্বের যত স্থান, আকাশ পাতাল জমিন সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে পরে বলেছেন, আমি হচ্ছি সমস্ত ক্ষমতার মালিক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ক্ষমতার মালিক। আমরা আমাদের ঢল করতে পারি, কিন্তু সমস্ত থেকে সবথেকে উচ্চ মাকাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে যেই সমস্ত মুজাহিদ ভাইয়েরা তাওহীদ প্রচার করেছেন, খেলাফতের দাওয়াত দিয়েছেন, আমাদের হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত সকলেই একটি দাওয়াত দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব জাতি সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবা। হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত একটি দাওয়াত দিয়েছিলেন। এই দাওয়াতের মধ্যে যারা গ্রহণ করেছে, এই দাওয়াতকে যারা মূল্যায়ন করেছে, তারাই কামিয়াব হয়ে গেছে। যারা এই দাওয়াত নিয়ে টাটকা মস্কারি করেছে, তাদের পরিণতি হয়েছে ফেরাউনের মতো, তাদের পরিণতি হয়েছে আবু তালেবের মতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে গোটা বিশ্বের মধ্যে যেই সমস্ত ভাইরা তাওহীদের দাওয়াত দিয়ে যাচ্ছেন, তার একটি উদ্দেশ্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক। এই জমিন যার, আইন চলবে তার। তাদের উদ্দেশ্য ছিল সেটাই। কিন্তু আশ্চর্য হচ্ছে, যেই সমস্ত কিছু মুনাফিকের বাচ্চারা, আমরা যেই সমস্ত ভাইরা তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য যায়, তাদেরকে যে সময় কথা বলা হয়, তাদের উপরে দেওয়ার কথা বলা হয়, তাদের পক্ষে থাকে না, মুনাফিকি করে ফেলে। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন এবং হাদিস দিয়ে, কুরআন সুন্নাহ দিয়ে দেশ পরিচালনা করেছিলেন। যারা আখিরি নবীর উম্মত, যারা নিজে আখিরি নবীর উম্মত হিসেবে দাবি করে, তাদের উচিত সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন, সমস্ত গোটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা, এটাই ছিল কুরআন সুন্নাহর বাহিরে। কিন্তু আমাদের সমাজে কিছু লোক আছে, তারা নিজেকে দাবি করবে আমরা কুরআন সুন্নাহয় বিশ্বাসী। আমরা চা খাইতে গেলেও কুরআন শরীফ পড়ি, ঘুমাইতে গেলেও কুরআন শরীফ পড়ি, সব জায়গায় আমরা কুরআন শরীফই পড়ি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আমরা আদর্শ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা শেষ নবী হিসেবে বিশ্বাস করি। যখন তাদেরকে বলা হবে, আসুন আমরা সকলে মিলে হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যেভাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, আমরা সকলে মিলে সেইভাবে রাষ্ট্র পরিচালনা করি, তখন তারা মাথা নিচু দিয়ে বাই বাই চলে যায়, তাদের আর কোনো ভাষা থাকে না। এরা হলো মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, এরা হলো সবথেকে বড় মুনাফিক। এখনো যারা যেই সমস্ত ভাইয়েরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার উদ্দেশ্যে গোটা জীবনকে বাজি রেখে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে,
আর যখন তাদেরকে অনেকেই বাধা দিচ্ছে, ওরা লক্ষণ বলা হবে না, ওদের লক্ষণ খুব ভয়ানক অবস্থা হবে। আমরা যে রাজনীতি দল করি না কেন সেটা আমরা দেখব না, আমরা সব থেকে প্রাধান্য দিব আল্লাহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে। আগামী বছর কি হবে হবে না সেটা আমরা দেখব না, কুরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহানের খলিফা ছিলেন, রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছিলেন সেই রাষ্ট্র পরিচালনার দিকে আমরা তাকাইতে হবে, তাদের দিকে আমরা সকলে লক্ষ্য করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মানুষের কাছে দাওয়াত দিয়েছিলেন, কিভাবে মানুষের হাতে হাতে ধরে ধরে মানুষকে বুঝাই দিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু তালেব এমন কোনো চেষ্টা করেন নেই, সমস্ত চেষ্টা করেছেন, দিন রাত চেষ্টা করেছেন। বলছেন চাচা আপনি কালিমা পড়ে ফেলেন। তখন আবু তালেব উত্তর দিয়েছিল, আমি কখনো কালিমা পড়ব না, আমি জানি ইসলাম সত্য ধর্ম, আমি জানি তুমি সত্য নবী, কিন্তু আমি কালিমা পড়ব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার গেলেন, গিয়া বললেন, হে আবু তালেব তুমি কালিমা পড়ো, তুমি শুধু মনে মনে মুখ দিয়ে বলো এবং ঠোঁট দিয়ে লড়াও। হাসরের ময়দানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে সাক্ষ্য দেব, হে আল্লাহ আবু তালেব কালিমা পড়েছিল। তখন আবু তালেব উত্তর দিয়েছিল, আমি জাহান্নামের আগুনে জ্বলে যাব, কিন্তু আমি দুনিয়ার মধ্যে কালিমা পড়ব না, আমি আমার বংশগতকে আমি অসম্মানিত করব না, আমি কালিমা পড়ব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাটে মাঠে ময়দানে দ্বীনের জন্য কি কষ্ট করেছেন, ইসলামের জন্য কি কষ্ট করেছেন, আমাদের জন্য কি কষ্ট করেছেন। যেই সমস্ত ভাইয়েরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী চলে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করে, শরীয়তে স্পষ্ট শরীয়তের হুকুম, তাদের আর দুনিয়াতে বাসার কোনো সুযোগ নেই। কিন্তু আফসোস হচ্ছে গোটা বাংলাদেশের মধ্যে কিছু নাস্তিক মুরতাদরা যেই সময় আমাদের ভাইয়েরা প্রতিটি জায়গায় দাওয়াতের কাজ নিয়ে যায়, তাদের সুলকানি চলা শুরু হয়ে যায়। তারা বলে আমরা কি দেশে খেলাফত কায়েম করব, তারা বলে কি আমরা এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করব। এই শরীয়ত আইন, অনেক দল আছে শরীয়ত আইন বিশ্বাস করে না। যারা গণতন্ত্রকে কুফরি মতবাদ বলবে না, তাদের অবস্থা ভয়ানক হয়ে যাবে। কুরআন হাদিস দিয়ে দলিল দিয়ে প্রমাণিত গণতন্ত্র ডাইরেক্ট কুফরি মতবাদ। তাই আসুন আমরা সকলে মিলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করি। কিভাবে নবী রাসূলুল্লাহ তারা কিভাবে নেতৃত্ব দিয়েছিলেন, তাদের নেতৃত্ব দিকে আমরা তাকাই। ইসলামের নিয়ম হচ্ছে যিনি রাষ্ট্রপ্রধান হবেন তিনি মসজিদের ইমাম হতে হবে, এটা ইসলামের স্পষ্ট ভাষায় নিয়ম। যদি আজ আমাদের প্রধানদেরকে দেওয়া হয় ইমামতি করার জন্য, তখন তারা কি ইমামতি করবে তালই ভালো জানে। তো সকলেই আমরা মিলে আসুন সকলেই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করি। যারা ভাবতেছেন এই জমিনে কিছু হবে না, ইনশাআল্লাহুল আজিজ এই বাংলাদেশের জমিনে আজ নয় কাল, এই মাস নয় পরের মাস, এই বছর নয় পরের বছর, এই 5 বছর নয় পরের 5 বছর আল কোরআনের বিপ্লব ঘটেছে এবং ইনশাআল্লাহুল আজিজ। আমার ভাইয়েরা আমরা সকলেই মিলে সকলেই দাওয়াতি কাজ করার চেষ্টা করি। যে সমস্ত যুবক ভাইয়েরা আছি
সকলেই আমরা দাওয়াতের কাজ চেষ্টা করি। শুধু মাহফিলে লোক হলে চলবে না, মাহফিলে যেভাবে লোক হয় এইভাবে লোক আবার ফজরের মুসল্লি হতে হবে। তাহলে আমরা সামনে আমাদের ইসলামকে বিজয় করা অনেক সহজ হবে। আসুন আমরা সকলে মিলে যেভাবে নবী রাসূল সাহাবায়ে কেরামগণ চর্চা করেছেন, শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছেন, আমরা সকলে মিলে আসুন তাহাজ্জুদের উঠে আমরা সকলে মিলে নবী রাসূলদের মতো কিছু চর্চা করি ইনশাআল্লাহ। এর পরিবর্তে আমাদের একটি ভালো বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ আজিজ। আগামীর বাংলাদেশ শরীয়তের বাংলাদেশ। তো আসুন সকলেই মিলে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সমস্ত মানুষদেরকে একই দাওয়াত দিয়ে আমরা সমস্ত মানুষদেরকে একটি দাওয়াত দিতে হবে। যেভাবে নবী রাসূলগণ দাওয়াত দিয়েছেন, যে সমস্ত ভাইরা বুঝে না তাদেরকে আমরা বোঝাতে হবে, তাদের কাছে কাছে গিয়েও আমরা বোঝাতে হবে। যেই নবী ভালোবাসার কথা বলেছেন, সেই নবী যুদ্ধের কথা বলেছেন, যেই নবী হজের কথা বলেছেন, যেই নবী যাকাতের কথা বলেছেন, সেই নবী হিজরতের কথা বলেছেন, যেই নবী ইতিকাফের কথা বলেছেন, সেই নবী দাওয়াতের কথা বলেছেন। তো আসুন আমরা সকলে মিলে যেভাবে নবী রাসূলগণ দাওয়াত দিয়েছেন, আমরা সকলে মিলে সেভাবে দাওয়াত দাওয়াত দিতে থাকি। হযরত মূসা আলাইহিস সালামকে যখন ফেরাউনের বাহিনী মূসা আলাইহিস সালামের যুগে একবার রাষ্ট্রপ্রধান সমস্ত মানুষদেরকে দাওয়াত দিয়েছে মূসা আলাইহিস সালামের সাথে বহস করবে, এবং 20,000 আলেম উলামাদেরকে ফেরাউন কিনে ফেলছে। কেনার পরে সমস্ত আলেমদেরকে নিয়ে ফেরাউনের কাছে গেছে। ফেরাউন মূসা আলাইহিস সালামের কাছে গেছে। যাওয়ার পর হযরত মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, হে আল্লাহ, এত সব উলামায়ে কেরাম, এত সব মানুষদেরকে ফেরাউন কিনে নিয়ে আসলো আমার কাছে, আমি একা কি করব? তখন আল্লাহ বললেন, হে মূসা, তুমি ভয় পেও না, ভয় পাওয়ার কিছু নাই, তুমি লাঠি দিয়ে মাটিতে আঘাত করো। তারা 20,000 সাপ বেরিয়ে আনেছিল সাপ। তখন মূসা আলাইহিস সালাম যখন লাঠি দিয়ে আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে 20,000 সাপকে খেয়ে ফেলল। হাদিসে বর্ণিত পাওয়া যায়, বিভিন্ন ঘটনার মধ্যে বর্ণিত পাওয়া যায়, এই সাপে এমন হা করেছিল, শুধু তাদের সাপ নয়, তাদেরকে পর্যন্ত গিলে খেয়ে ফেলত। তো যুগে যুগে যে কিছু মুনাফিক মানুষ থাকবে, যারা ইসলামকে বুঝবে না, ইসলামের দ্বারে কাছে আসবে না, ইসলাম কি জিনিস বুঝবে না, ইসলাম কি জিনিস বুঝবে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে তারা জবাই করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত চলবে। কিয়ামতের আগে এমন অবস্থা হবে যে মানুষের রাস্তাঘাটে জিনা করবে, কেউ কাউকে কিছু বলবে না, একে অপরকে হত্যা করবে, কেউ কাউকে কিছু বলবে না, একে অপরের প্রতি জুলুম করবে, কেউ কাউকে কিছু বলবে না, সকলে স্বার্থ নিয়ে পাগল, আপন বাপ ছেলের স্বার্থ নিয়ে পাগল, আপন মা ছেলের স্বার্থ নিয়ে পাগল, সকলেই স্বার্থ নিয়ে পাগল। হাসরের ময়দানে যখন মা বাপেরা যখন আপন ছেলে মেয়েদেরকে চিনবে না, তখন তারা আপন ভাইদেরকেও চিনবে না। হাসরের মধ্যে এমন এক অবস্থা হবে যে সমস্ত নবী রাসূলগণ ইয়া নাফসি করবে, আর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি বলে আওয়াজ করবেন।
সমস্ত নবী রাসূল ইয়া নফসি বলে আওয়াজ করবেন, কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি আওয়াজ করবেন, হে আল্লাহ আমার উম্মতকে তুমি জান্নাত দাও, জান্নাত যাও। শয়তান তিন মেলা ফেলে ডিস্টার্ব হয়েছে। সমস্ত নবী রাসূল ইয়া উম্মতি বলবে, আমাদের নবী বলবেন ইয়া উম্মতি আমার উম্মতকে বাঁচাও আল্লাহ। তো আসুন আমরা সকলে মিলে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করি, যেভাবে নবী রাসূলগণ আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করেছেন। মাইকে ডিস্টার্ব করে অনুমতি না তৈরি না, মাইকে ডিস্টার্ব বানিয়েছে তৈরি না। বাইসে ঠিক আছে। হ্যালো হ্যালো বাইসে হ্যালো আসলে মাইকও ডিস্টার্ব করতেছে, তুমি ডিস্টার্ব করতেছো না, চুপে বসো না, তুমি মাইকটা ডিস্টার্ব করে দিয়ে দিছো। আর চুপে বসো। তো আসুন আমরা সকলে মিলে আল্লাহ এবং আল্লাহর রাসূলুল্লাহ যেভাবে ইসলামের দাওয়াত দিয়েছেন আমরা সেভাবে ইসলামের দাওয়াত দেই। আসুন আমরা সকলে মিলে হিংসি ছেড়ে, নিন্দানিন্দি ছেড়ে আমরা সকলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমানের ভাই। আসুন আমরা ভাই হিসাবে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করি, যেভাবে নবী রাসূলগণ আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করেছেন। তো আসুন যুগে যুগে যেই সমস্ত মুজাহিদ ভাইরা কালিমার দাওয়াত দিয়েছেন তাদেরকে অনেক মেহনত মুজাহাদা করতে হয়েছে। এমনকি এই স্বৈরাচারের যুগে হাজার উলামায়ে কেরামকে জঙ্গি নাটক সাজিয়ে কারাগারে নিয়েছে। এই স্বৈরাচারের এক নাম্বার কাজ ছিল যারা তাওহীদের দাওয়াত দেয়, যারা কালিমার দাওয়াত দেয় তাদের বিরোধিতা করা, তাদেরকে জঙ্গি নাটক বানিয়ে তাদেরকে কারাগারে লিপ্ত হওয়া। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন 11টি তারকা তার সামনে সেজদা করছে। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার আব্বাকে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, হে আমার পিতা, আমি স্বপ্নে যুগে এই জিনিসটা দেখেছি। তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, হে আমার পুত্র, তুমি এই ঘটনা তোমার ভাইদের কাছে বর্ণিত করিও না, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। তখন হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলেদের মধ্যে কিছু ছেলেরা বলল,
হযরত ইউসুফ আলাইহিস সালাম কেন আমাদের পিতার নিকট আমাদের চেয়ে প্রিয়? তখন হযরত অনেকেই পরামর্শ করল। তখন তারা বলল, আমরা আসুন হযরত ইয়াকুব আলাইহিস সালাম আমাদের পিতার নিকট আমরা একটি আবদার করি, হে আমার পিতা, হযরত ইউসুফকে আমাদের সাথে পাঠিয়ে দিন, আমরা তাদেরকে নিয়ে খেলাধুলা করব এবং তাকে অনেক কিছু দেখে আনব। তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, না না, আমার কাছে অনেক খারাপ লাগতেছে, তোমরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাবা, আর তোমরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার পরে দেখবা তোমরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে তুলে যাবা, আর হযরত ইউসুফ আলাইহিস সালামকে নেকড়ে বাঘ খেয়ে ফেলবে। না না না, হযরত ইউসুফ আলাইহিস সালামকে আমি তোমাদের সাথে জীবন দিব না। তখন একজনে বলল, হে আমাদের পিতা, আমরা তো একটি মজবুত একটি কাফেলা, নিশ্চয় যদি হযরত ইউসুফ আলাইহিস সালামকে নেকড়ে বাঘ খেয়ে ফেলে তাহলে আমাদের জন্য অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আপনি হযরত ইউসুফ আলাইহিস সালামকে পাঠিয়ে দিন আমাদের সাথে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম দিচ্ছিলেন না। তখন হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে তারা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে হযরত ইউসুফকে তারা অনেকে তাদের ভাইদের মধ্যে অনেকে পরামর্শ করলো হযরত ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেলবে। তখন তাদের ভাইদের মধ্যে একজনে বলে উঠল, না না, তোমরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে মেরো না, ইউসুফ আলাইহিস সালামকে একটা কূপে ফেলে দাও, এমন হতে পারে তাকে কেউ নিয়ে যেতে পারে। তখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে তারা সকলে নিয়ে একটা কূপের মধ্যে ফালাই দিল। ফালাই দিয়ে এসে একজনের দৌড়ে আসতে লাগলো। আসার পরে আস্তে আস্তে তখন হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে এশারের ওয়াক্তের সময় একজন উপস্থিত হলো এবং হযরত ইউসুফ আলাইহিস সালামের একটি কাপড় নিয়ে আসলো এবং তারা বলল যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে নেকড়ে বাঘ খেয়ে ফেলছে। তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, না না, এটা আমার সন্দেহ লাগছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, না না, ইউসুফকে নেকড়ে বাঘ খেয়ে ফেলে নাই। তারা বলল, হে আমার পিতা, হে আমাদের পিতা, নিশ্চয় হযরত ইউসুফ আলাইহিস সালামকে নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে। তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি আপনাকে ধৈর্য প্রার্থনা করেছি। এরপরে তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে সকলে নিয়ে নেকড়ে কূপের মধ্যে ফেলে দিল এবং ফেলে দেওয়ার পরে মিশরের একটি কাফেলা সেই জায়গায় উপস্থিত হলো। কাফেলা এই জায়গায় উপস্থিত হওয়ার পরেই কূপের মধ্যে একজনে পানি আনার জন্য বালতি দিল, পানি আনবে। যখন বালতি দিল তখন বালতি পানি আনার বদলে হযরত ইউসুফ আলাইহিস সালাম বালতির মধ্যে উঠে গেলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখা দেওয়া মাত্রই আজিমে মিশরের কাছে নিয়ে গেলেন এবং বললেন, হ্যাঁ, কি সুন্দর একটি বালক ছেলে আমরা পেয়েছি। তখন সাথে সাথে হযরত ইয়াকুব আলাইহিস সালামের কয়েকজন ছেলে, হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে উপস্থিত হলো এবং বলল যে আমরা ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করে দিব। তখন আজিমে মিশরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করে কিনে নিলেন এবং হযরত ইউসুফ আলাইহিস সালামকে কিনে নেওয়ার পরে জুলেখাকে বললেন, নেও, ওকে সুন্দরভাবে লালন পালন করো, ওকে আমরা পুত্র হিসাব গ্রহণ করব, ওই আমাদের অনেক কাজে আসবে। তখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে আজিমে মিশরি পালা শুরু করলো। হযরত ইউসুফ আলাইহিস সালামের আপন ভাই অল্প কিছু দিনারের মাধ্যমে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করে দিলেন। তখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করে দিলেন। তখন আজিমে মিশরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলেন এবং জুলেখাকে বললেন, ওকে সুন্দরভাবে লালন পালন করো, ওই আমাদের অনেক কাজে আসবে। তখন জুলেখা ওকে লালন পালন করা শুরু করলো। ধীরে ধীরে হযরত ইউসুফ আলাইহিস সালাম বড় হওয়া শুরু করলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হওয়া শুরু করলেন। যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম কিছু বড় হলেন তখন জুলেখা ইচ্ছা করলো
হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলেখা ইচ্ছা করলো হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা করবে, তার চাহিদা পূর্ণ করবে। তখন জুলেখা বলল, হে ইউসুফ, তুমি আসো, আমাদের বাসায় আসো, এই রুমে আসো। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা নিয়ে 7টি দরজা বন্ধ করে দিল এবং বলল, আমার চাহিদা তুমি পূর্ণ করো। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে স্বপ্নে যুগে এসে গেলেন এবং হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই তোমার স্বামী আমার মুরব্বী এবং তোমার স্বামী কতই না উত্তম। তখন ইয়াকুব আলাইহিস সালাম তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম 7টি দরজা ভেঙে বের হয়ে গেলেন এবং হযরত ইউসুফ আলাইহিস সালাম বের হয়ে গেলেন। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম